এই দিল যুক্তি করি প্রভু আছে ঘরে, কেশব ভারতী আইলা নদিয়া নগরে। এই দৃঢ় সিদ্ধান্ত করে শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহে বাস করতে লাগলেন। সেই সময় কেশব ভারতী নদিয়া নগরে তার কাছে সন্ন্যাস গিয়ে মানে সিদ্ধান্ত হয়ে গেল আমি সন্ন্যাস নিয়ে গিয়ে ত্যাগ করবো। বাড়িতে তার লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া দেবী একদম সবে মাত্র বিবাহ হয়েছে, বেশি দিন বিবাহ হয়নি, তাকে ছেড়ে চলে যাবে। প্রভু তারে নমস্করি কইল নিমন্ত্রণ, ভিক্ষা করাইয়া তারে কইল নিবেদন। মহাপ্রভু তাকে নমস্কার করলেন। নমস্কারের কত গুণ, তাকে সশস্ত্র গুণতি নিবেদন করে মহাপ্রভু তাকে তার বাড়িতে নিমন্ত্রণ করলেন এবং ভোজনান্তে তার কাছে নিবেদন করলেন। খাওয়ানো পরে তার কাছে নিবেদন করলেন মানে প্রস্তাব দিলেন। কি হচ্ছে বৈদিক সমাজে প্রচলিত রীতি হচ্ছে যখনই কোনো অপরিচিত সন্ন্যাসী গ্রামে অথবা শহরে আসেন তখন কেউ তাকে তার বাড়িতে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ করেন। কৃষক ভারতে তো সন্ন্যাসী অনেক সম্প্রদায় আছে, ভারতী সম্প্রদায়, পুরী সম্প্রদায়, নানা রকম সম্প্রদায় আছে। উনি ভারতীয় সম্প্রদায়ের সন্ন্যাসী কেশব ভারতী। তিনি যখন এসেছে তখন মহাপ্রভু তাকে নিমন্ত্রণ করলেন। তারা তো ব্রাহ্মণের ঘরে ছাড়া খায় না, আর সন্ন্যাসীরা সাধারণত ব্রাহ্মণের গিয়ে প্রসাদ গ্রহণ করেন, কেননা ব্রাহ্মণেরা নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা পূজা করেন। গঙ্গা দিয়ে নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা পূজা করেন। কেশব ভারতী শ্রী চৈতন্য মহাপ্রভু নিমন্ত্রণ রক্ষা করেছিলেন, মানে তার বাড়িতে প্রসাদ পেতে এসেছিলেন। তার কাছে মহাপ্রভু তার কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করার সুযোগ পেয়েছিলেন। বললেন যে প্রভু আমি আপনার কাছে, হে মহারাজ আমি আপনার কাছে সন্ন্যাস নিতে চাই। তুমি তো ঈশ্বর বর সাক্ষাৎ নারায়ণ, কৃপা করি কর মোর সংসার মোচন। কেশব ভারতী মহাপ্রভু কি বলছেন, আপনি সাক্ষাৎ নারায়ণ, তাই দয়া করে আমার প্রতি কৃপা পরায়ণ হয়ে আমাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করুন। মহাপ্রভু বলছেন ভারতী বাণের তুমি ঈশ্বর অন্তর্যামী, যে করাও সে করিব স্বতন্ত্র নারী আমি। ভারতী বলছে তুমি তো ঈশ্বর, তুমি তো ভগবান, তুমি তো অন্তর্যামী। কেশব ভারতী তখন উত্তর দিলেন আপনি পরমেশ্বর ভগবান, অন্তর্যামী পরমাত্মা। আমাকে দিয়ে আপনি যা করাতে চান আমি তাই করব, আমি স্বতন্ত্র নই। স্বতন্ত্র মানে স্বাধীন নই, আমি স্বতন্ত্র নই। তন্ত্র মানে আইন, নিজের আইনে চলাটাকে বলে স্বতন্ত্র, আর পরের আইনে চলে